নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদের শোনাবো। তাহলে শুরু করছি আজকের কথা। ঠাকুর তখন মদিবাবুর ডিকশনডেনের বাসায় আছেন। অত্যন্ত অসুস্থ, দুটি পা বাতে আক্রান্ত। শেক মালিশ প্রভৃতি যথারীতি চলিতেছে, কিন্তু কিছুতেই যন্ত্রণার উপশম হইতেছে না। একদিন প্রাতকালে সেখানে যাইয়া দেখি ঠাকুর পা দুইটি সম্মুখের দিকে ছড়াইয়া বসিয়া আছেন। গুটাইয়া বসিবার সামর্থ্য তাহার নাই। দুইটি পাই আগাগোড়া প্রাণীরে জড়ানো, মাঝে মাঝে যন্ত্রণায় কাতরাইতেছেন। ঠাকুরের কাছে প্রভাতবাবু, মতিনবাবু, জিতেন বক্সি আরও কে কে বসিয়েছিলেন ঠিক স্মরণ নাই। বর্তবাবুও সেখানে ছিলেন। সেদিন ঠাকুরের পায়ের বেদনা এতই তীব্র হয়ে উঠেছিল, আস্তে আস্তে একটু টিপিয়া বা হাত বুলায় যে তাহার পরিচর্যা করিব তাহারও কোনো উপায় ছিল না। কোনো কিছু সামান্য স্পর্শ তিনি সহ্য করতে পারছিলেন না। আমরা প্রায় নিঃশব্দে কিছুক্ষণ বসিয়া আছি। এমন সময় কুঞ্জলাল নাগ মহাশয় ঠাকুর দর্শনে আসিলেন। তিনি ঠাকুরকে প্রণাম করিয়া উঠিয়া আমাদিগকে বলিলেন, জীবনে 3 জন মহাপুরুষের সঙ্গ লাভ করিয়াছিলাম, আজ গণ্ডাপূর্ণ হইলে। যতদূর স্মরণ হয়, কুঞ্জবাবু এই ঘটনা কিছুদিন পূর্বে বিদ্যাসাগর কলেজে অধ্যক্ষের পদ হইতে অবসর গ্রহণ করেছিলেন। কুঞ্জবাবু বলিলেন যে তাহার বাড়ি বাড়তি গ্রামে এবং শ্রী শ্রী লোকনাথ বাবার সঙ্গ তিনি শৈশব হইতেই পাইয়াছিলেন। পরে তাহার রামকৃষ্ণ পরমহংসদেবের সহিত সাক্ষাৎ হয় এবং শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় তাহার দীক্ষাগুরু ছিলেন। প্রভাতবাবু কুঞ্জবাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি তো বাল্যকাল হইতে লোকনাথ বাবার সঙ্গ পাইয়াছেন এবং তাহাকে আন্তরিক শ্রদ্ধাও করিয়াতে দেখিয়াছি, তবে তাহার নিকট দীক্ষা না লইয়া গোস্বামী মহাশয়ের নিকট দীক্ষা কেন লইলেন? কুঞ্জবাবু বলিলেন যে তাহারা যখন কলেজে পড়তেন সেই সময় অধিকাংশ ইংরেজি শিক্ষিত যুবকেরা ব্রাহ্ম সমাজের দিকে আকৃষ্ট হইত। তিনিও সে প্রভাব এড়াইতে পারেননি। পরে যখন গোস্বামী মহাশয় ব্রাহ্ম সমাজ ছাড়িয়ে বাহির হইয়া আসলেন, তিনিও সঙ্গে সঙ্গে ব্রাহ্ম সমাজে প্রভাব মুক্ত হয়ে গোস্বামী মহাশয় শরণাপন্ন হইলেন। কুঞ্জবাবু আরও অনেক কিছু বলিয়াছিলেন, কিন্তু এখন তাহা স্মরণ নাই। হঠাৎ দেখি যে কুঞ্জবাবু ঠাকুরের একখানা পা কোলে তুলে লইয়া আস্তে আস্তে টিপতে আরম্ভ করেছেন। তাহাকে যে নিষেধ করিব ভাবিতেছি, কিন্তু ঠাকুরের দিকে দৃষ্টি পড়তেই নির্বাক হইয়া গেলাম। সেই দারুণ রোগ যন্ত্রণার তার কোনো চিহ্নই তাহাতে নেই, যেন একটি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি স্থির চিত্তে সমাহিত হয়ে বসিয়া রইয়াছেন। আমরা কেউই কিছু বলিলাম না। কুঞ্জবাবু ঠাকুরের পা টিপিয়া চলিলেন। ইতিমধ্যে একটি ব্যাপার ঘটিয়া গেল। এক বাবাজি ঠাকুরকে একখানা গান শোনাইবার জন্য 2-3 দিন ধরিয়া মতিবাবুর বাসে আসিতেছিল। ঠাকুর অসুস্থ বলিয়া আমরা তাহাকে হাঁকাইয়া দিয়াছিলাম, কিন্তু সেদিন বাবাজি আর আমাদের অনুমতির জন্য অপেক্ষা না করিয়া ওপরে আসিয়া ছাদের এক কোণে বসিয়া খঞ্জনি বাজায় গান ধরিয়া দিল। কি জানি কেন সেদিন বাবাজির গানটা এতই ভালো লাগিয়াছিল, তাহার গোড়ার দিকটা এখনো মনে আছে। বাবাজি গাইয়াছিল, তুমি ধরবে কিসে কামনার কামসাগরে ডুবে আছো মায়ার বিষে, যেমন গোদেহেতে মাখন আছে গাভীর কিতা জানা আছে, খৈল ভুসি পেলে সেজে আনন্দেতে ভাসে, গোপীগণের মরম জেনে দোহন করকষে, দোহন করে চড়তে দিলে ঊর্ধ্বে মাখন উঠবে ভেসে। বাবাজির গান আরম্ভ হইতে কুঞ্জবাবুর হাত নিষ্পিস করিতে লাগিল। তিনি বেশ ভালো খোল বাজাইতে পারিতেন এবং একটু পরে আত্মবিস্মৃত হয়ে ঠাকুরের পায়ের ওপরে ধীরে ধীরে খোলের বোল বাজাইতে লাগিলেন। গানের গতির সঙ্গে সঙ্গে তাহার বাজনাও ক্রমে দ্রুত এবং গুরুতর আকার ধারণ করল। ঠাকুর কিন্তু সেই একভাবেই রইলেন। বাবাজির গান থামিয়া যাইতে কুঞ্জবাবুর হুঁশ হইল এবং তিনি যার পর্নায় লজ্জিত হইলেন। জোর হাতে নিতান্ত কাতরতার সহিত ঠাকুরের নিকট ক্ষমা ভিক্ষা করলেন এবং অল্প কিছুক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইয়া চলিয়া গেলেন। প্রভাতবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন যে তিনি এই নিদারুণ যন্ত্রণা সত্ত্বেও কুঞ্জবাবুকে সতর্ক করিলেন না কেন? ঠাকুর বলিলেন, অপরের আনন্দকে বাধা দিতে আছে। টিপ্পণী করিয়া এই মধুর কথাটিকে বিরস করিয়া তুলিতে ইচ্ছে হইতেছে না। জয় রাম, জয় গোবিন্দ।